প্রথমেই সবাইকে জানাই নমস্কার। আমি জানি আমার প্রতিটা পোস্টই একটু লেট হয়ে যায়। এবারও মেয়ের এই ছবিটা আঁকতে আঁকতে একটু দেরি হয়ে গেল। কারণ ও পড়াশোনা, স্কুল এসব নিয়ে ব্যস্ত থাকে। তাই ভিডিওটা করতেও আমার একটু সময় লেগে গেল। আজ তোমাদের সামনে যে ছবিটা দেখতে পাচ্ছ, তা আমার মেয়ের হাতে আঁকা। একজনের ছবি দেখে ইন্সপায়ার হয়ে এঁকেছে। আঁকাটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। অম্বুবাচী উৎসবের মূল ভাবনার সাথে এই ছবিটার এক অদ্ভুত মিল রয়েছে। কারণ অম্বুবাচীতে আমরা বিশ্বাস করি ধরিত্রীমা ঋতুমতী হন এবং তিনি হলেন সৃষ্টির আসল আধার। যেখানে দেবীর পায়ে লাল রক্তধারা আর পদ্মফুলের ওপর তার চরণ, সব মিলিয়ে যেন নারীত্বের সেই পরম পবিত্র ও সৃষ্টিশীল রূপটাই আমার মেয়ে ফুটিয়ে তুলেছে। যে যোনি থেকে পৃথিবীর সমস্ত সৃষ্টির সূচনা, এবং অম্বুবাচীতে আমরা যে মহাশক্তির আরাধনা করি, সেখানেই মনের ভিতর একটা মস্ত বড় প্রশ্ন আর তীব্র ক্ষোভের জন্ম নেয়। যে সমাজ অম্বুবাচীতে দেবী ঋতুস্রাবকে পবিত্র মেনে পূজা করে, সেই সমাজেই বাস্তব জীবনে রক্ত মাংসের নারীরা আজ কোথাও সুরক্ষিত নয়। কারণ যে যোনি সৃষ্টির প্রতীক এবং যে দেবীর চরণে আমরা মাথা নত করি, বাস্তব সমাজে কিছু পশুতুল্য পুরুষ সেই নারীত্বকে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করে দিচ্ছে। বিকৃত লালসার শিকার বানিয়ে একটা সুন্দর জীবনকে পশুর মতো নষ্ট করে দিতে তাদের এক মুহূর্তও বাঁধে না। যেখানে মন্দিরের দেবীকে আমরা মা বলি, অথচ ঘরের বা বাইরের রক্ত মাংসের মা বোনেদের ওপর চলে পাশবিক অত্যাচার। মেয়ের এই ছবিটা তাই শুধু একটা সাধারণ আঁকা নয়, এটা যেন বর্তমান সমাজের এই চরম অন্যায়ের প্রতি একটা তীব্র প্রতিবাদ ও চাবুক। আমার মেয়ের এই সুন্দর ভাবনার জন্য ওকে সবাই একটু ভালোবাসা ও আশীর্বাদ দিও। ধন্যবাদ।